AGT Live 24/7। 53তম পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। 21শে জানুয়ারি 2025 ইংরেজি রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাঁকজমকপূর্ণভাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজন করে এই অনুষ্ঠানটি। এ উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, উপস্থিত হয়েছে পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে। এখানে পূর্ণতা আমার মনে হয় সার্বিকভাবে আমাদের মধ্যে ডেভেলপমেন্টই হোক, আর্থসামাজিক উন্নয়ন হোক, সব দিকেই কিন্তু আমাদের পূর্ণতা যদি আসে তবেই পূর্ণরাজ্যের যে 1972-তে হয়েছে সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা সেইভাবে তখন বলবো যে ইয়েস, আমরা ত্রিপুরা রাজ্যের যে পূর্ণরাজ্য হিসাবে আমরা যে স্বীকৃতি পেয়েছি তার সার্থকতা এসছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে সার্বিক সহায়তার কারণে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলছে। এবং আমরা যখনই দেখি যে ডাবল ইঞ্জিনের সরকার বলা হয়, যখনই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হাত বাড়িয়েছি, যে কোনো সমস্যা আমাদের যখনই আমরা সমস্যায় অবতীর্ণ হয়েছি, ওনাদের কাছে যখন হাত বাড়িয়েছি সাথে সাথে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সাহায্য পেয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন 2024-এ একটা ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি এখানে হয়ে গেছে। এবং সেই জায়গায় সবাই জানেন 19শে আগস্ট আমি দিল্লিতে তখন ছিলাম। সেখান থেকে 19 থেকে প্রায় এখানে 3 দিন ধরে 4 দিন ধরে এখানে মানে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এসেই দিল্লির থেকে এসে সাথে সাথে আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমি মিটিং করি। এবং পরের দিন ভেবেছিলাম যে সমস্ত যেসব জায়গায় বিশেষ করে সাউথে যাব, কিন্তু সকালে তৈরি হয়েছে বললো যে এত বৃষ্টি যে বগাফার মতো জায়গার মধ্যে 600 মিলিমিটারের উপরে সেখানে বৃষ্টিপাত হয়েছে। ভাবা যায় না এত বৃষ্টিপাত আমরা কোনোদিন ত্রিপুরাতে আমরা দেখিনি। তারপরেও আমরা সাথে সাথে দিল্লিকে যখন জানালাম তখন ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যেটা বললাম যে যখনই কোনো সমস্যা হয় দিল্লির সাথে আমরা যোগাযোগ করলে আমরা কিন্তু সেই সাহায্যটা পাই। আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বললাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বলার পর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে কথা বললেন, বলে সব দিকে আমরা সাহায্য করবো। এনডিআরএফ টিম পাঠিয়েছে এখানে, এসডিআরএফের টিম শুধু 3টে হেলিকপ্টার পাঠিয়েছে। আমরা তখন যেহেতু গাড়ি করে যাওয়া সম্ভব নয়, হেলিকপ্টারে আমি সমস্ত জায়গায় আমি গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট সব জায়গায় আমি উপর থেকে দেখলাম। মানে ভাবা যায় না এরকম ডিভাস্টেটেড মানে যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, ল্যান্ডস্লাইড থেকে শুরু করে রাস্তাঘাট, কৃষি, সমস্ত জায়গায় ফিশারি ডিপার্টমেন্ট বলুন, সমস্ত ডিপার্টমেন্ট, এডুকেশন, সব ডিপার্টমেন্টগুলো কিন্তু একটা বিরাট মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু সেই জায়গায় আমাদের যে দিল্লির থেকে আমাদের যেভাবে সাহায্য করেছে, আমাদের ফুল টিম চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম সব মিলে যেভাবে আমাদের সাধারণ মানুষ হাত বাড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যখন এরকম একটা অবস্থা, আমার মনে আছে তখন মুখ্যমন্ত্রীর যে আমার যে ফান্ড আছে ত্রাণ তহবিল, ছোট ছোট বাচ্চা তারা পর্যন্ত তাদের যে মানে জমানত সেটা নিয়ে এসে তারা আমাদের কাছে এসে দেওয়ার, এগুলো ফটোগুলো আপনারা সবাই দেখেছেন। এ হচ্ছে ত্রিপুরা। বোঝা যায় যখন সমস্যা হয় সবাই আমরা একসাথে আমরা থাকতে পারি, সেই দৃশ্য আমরা সবাই দেখেছি। এবং আলটিমেটলি দেখুন আমরা এই জায়গা থেকে কিন্তু আজকে আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি। AGT Live 24/7। বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতির নাম ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী। মজলিশপুরের প্রাক্তন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি হলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা খয়েরপুর সদর গ্রামীণ কার্যালয়ে গিয়ে তার নাম ঘোষণা করেন। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীও। আমি বলবো না যে নির্বাচন হচ্ছে, এটা অনেকটা উৎসবের আকারে। এই নির্বাচন উৎসব আমাদের বুথ স্তর থেকে শুরু হয়েছে, মণ্ডল স্তর পর্যন্ত হয়েছে। এখন ডিস্ট্রিক্টের আজকে একযোগে আজকে একসাথে আমাদের টোটাল 10টা ডিস্ট্রিক্ট আছে, একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হচ্ছে আজকে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে। আমাদের যারা এতদিন ধরে কাজ করে এসছে
আমরা জানি যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না, আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে, এইভাবেই চলতে থাকবে। চড়াইবেদি আমরা বলি সবসময়, শো মাস্ট গো অন। তো আজকে আমার দায়িত্ব পড়েছে যে সদর রুরাল ডিস্ট্রিক্টে এসে যিনি নির্বাচিত হয়েছেন ওনার নামটা এখানে ডিক্লেয়ার করার। AGT Live 24/7। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ পার্টির অন্যান্য নেতৃত্বরা। এ উপলক্ষে বলতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, আমাদের রাজ্য সম্মেলন মানে হচ্ছে এটা রাজনৈতিক সাংগঠনিক উৎসব এবং রাজনৈতিক সাংগঠনিক এই উৎসবের মধ্যে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হবে মানুষের ভালোর জন্য সামনের দিনে আমরা আরো কি কি করতে পারি না। এই যে সামগ্রিক ভালোর চিন্তা, তার সাথে রক্তদান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেটা নতুন কিছু না, অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আমরা করে আসছি। এবার আমি যেটা লক্ষ্য করলাম, অনেকদিন পর এখানকার উদ্যোগে দাত্রীর যে সংখ্যাটা এটা বাড়ছে, এটা উৎসাহব্যঞ্জক। কেমন তাতে তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে না, পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন আসছে। কেমন এটা আপনি হবে না, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কেমন না, আমাদের এই সম্মেলনের মধ্যে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা হবে। আমার বিশ্বাস এই সম্মেলন থেকে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সঠিক পথের দিশা নিশ্চয়ই বেরিয়ে আসবে। AGT Live 24/7। অ্যাসেম্বলি অব জার্নালিস্টসের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সানিদ দেবরায়, সাধারণ সম্পাদক। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা। যে এই রাজ্যে সাংবাদিক, সংবাদকর্মী, সম্পাদক, মালিক সবার প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট। একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্তে বারবার অ্যাসেম্বলি অব জার্নালিস্ট আত্মপ্রকাশ করেছে। বিভিন্ন দাবি দাওয়া থেকে শুরু করে সাংবাদিকদের নিরাপত্তা, সংবাদ মাধ্যমের নিরাপত্তা, এই সমস্ত কিছু নিয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এই রাজ্যে যে বারবার সরব হয়েছে, এই ব্যাপারে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের সংবাদ মাধ্যম, সংবাদকর্মীরা অবহিত আছে। এই সমস্ত বিষয়কে সামনে রেখেই আমরা একটা মত বিনিময় সভা, আলোচনা সভা করতে চাইছি। এর মধ্যেই যে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে, বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, ইলেকট্রনিক মিডিয়া থেকে, পোর্টাল থেকে, সংবাদ প্রিন্ট মিডিয়া থেকে, সমস্ত ধরনের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আমাদের ভূমিকা কি হওয়া উচিত এই সময়ে দাঁড়িয়ে। আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আজকের এই জায়গায় এসে পৌঁছেছি। আপনারা জানেন যে আজকে আমরা যে অবস্থানে রয়েছি, ত্রিপুরা বা ভারতবর্ষ যে অবস্থার মধ্যে রয়েছে, বিশেষ করে ত্রিপুরার কথা বলতে গেলে আমরা বলতে পারি যে আমরা একটা কমফোর্টেবল মডারেট পরিবেশের মধ্যেই আমরা এখন আছি। যে আমাদের বহুদিন ধরেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সংবাদ মাধ্যম সম্পর্কে আগে যে একটা অবজ্ঞার ভাব ছিল, একটা দমন পীড়নের চেষ্টা ছিল, সেগুলি ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি না। এই কারণে আমরা সরকারকে অবশ্যই ধন্যবাদ দেব। সেই ক্ষেত্রে আমাদের ভূমিকাগুলি কি হওয়া উচিত, এই মুহূর্তে সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আমরা আছি, আমাদের ভূমিকা কি হওয়া উচিত। কারণ উই আর কমিটেড টু আওয়ার সোসাইটি। সংবাদ মাধ্যম বলতে একটা পার্টিকুলার কাগজ বা পার্টিকুলার ইলেকট্রনিক মিডিয়া বা পার্টিকুলার একটা পোর্টাল নয়। আমরা এখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের বন্ধুদের, যারা আমাদের সহযোদ্ধা, যাদেরকে নিয়ে আমরা নিরন্তর লড়াই করেছি বিভিন্ন সময়, তাদেরকে নিয়ে আমরা বসতে চাইছি, কথাবার্তা বলতে চাইছি, মত বিনিময় করতে চাইছি। এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই কথাটা বলতে চাইছি যে আমাদের আগামী দিনের যে ভূমিকা সেটা কি হবে। আমরা এই অবস্থার সঙ্গে আমাদেরও তো কিছু দায়িত্ববোধ আছে, এবং আমাদের দায়িত্ববোধই বোধহয় সবচেয়ে বেশি। কারণ মানুষ সংবাদ মাধ্যম থেকেই অনেক কিছু প্রত্যাশা করে। এই যে বিশাল অংশের জনগণ, তাদের একটা বিশাল অংশ যেমন প্রিন্ট মিডিয়ার অনুসারী, তেমনি আরেকটা বিশাল অংশ সোশ্যাল মিডিয়া, পোর্টাল
এবং ইলেকট্রনিক মিডিয়ার অনুসারী। তো ফলে আমাদের ভূমিকাগুলি যদি সঠিক হয়, আমরা যদি সঠিক সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা সেটাকে আরো বেশি সম্পূর্ণ করতে পারবো, একটা গোল গোল বৃত্তের জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। এই সমস্ত কিছু কি হওয়া উচিত, কিভাবে আমাদের ভূমিকা কি পালন করা, আমরা কি ভূমিকা পালন করব, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা 28শে ফেব্রুয়ারি বিকেল 4টায় 28শে জানুয়ারি বিকেল 4টায় প্রেস ক্লাবে আমরা একটা আলোচনা সভা বলুন বা মত বিনিময় বলুন, আমরা সংবাদ মাধ্যম, সংবাদ কর্মী এবং সংবাদের সঙ্গে যুক্ত বিভিন্ন পেশার যারা আছেন তাদের সবাইকে আহ্বান করছি, আপনারা সেখানে আসবেন, আমরা সেখানে থাকবো। আমরা পরস্পরের সঙ্গে মত বিনিময় করে আগামী দিনের আমাদের যে প্ল্যাটফর্ম, আমরা যে কাজগুলি করতে চাই, আমাদের ভূমিকা, আমাদের নীতিবোধ, আমাদের কার্যপ্রণালী, সবকিছুকে আমরা একটা শেপে নিয়ে যেতে চাইছি, আমরা একটা কার্যপ্রণালী অন্তর্ভুক্ত করতে চাইছি। আমাদের দুঃখ বেদনা, আমাদের যে বহিঃপ্রকাশ, আমাদের বিভিন্ন অ্যাটিটিউড, সবগুলিকে একটা জায়গায় আনতে চাইছি। এর জন্য আমরা সংবাদ কর্মী, সাংবাদিক, সংবাদপত্রের সম্পাদক, মালিক সবার সহযোগিতা চাই। আমরা চাই সবাই মিলে আলোচনার মাধ্যমে আমাদের আগামী দিনের এথিক্সগুলি গড়ে উঠবে। এই মর্মে আমরা আগামী 28শে জানুয়ারি বিকেল 4টায় প্রেস ক্লাবে, এই প্রেস ক্লাবে আমরা বসতে চাই। সবাইকে নিয়ে আমরা আমাদের অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের তরফ থেকে অনুরোধ করব সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সমস্ত পেশার আমাদের সহযোদ্ধাদের যে আপনারা আসুন, আমরা কথা বলি, আমরা আগামী দিনের আমাদের নীতি নিরূপণ করি, যা থেকে আমরা আগামী দিনের পথ চলা শুরু করব। ধন্যবাদ সবাই। মূল বিষয়টি কি থাকছে? বিষয়টি থাকছে এটাই, যেটা আমি বলেছি, যে আমরা আলোচনা করতে চাই এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা, এই অবস্থায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের যে ভূমিকা তা কি হওয়া উচিত, সেটা আমরা পারস্পরিকভাবে কোথাও চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি একরকম ভাবলাম, আপনি আরেক রকম ভাবলেন, তিনি আরেক রকম ভাবলেন, ওরকম না করে আমরা সবাই মিলে আলোচনা করে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা আমরা যাই, সংবাদকর্মী যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই, বা সাংবাদিক যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকে, বা যে সমস্ত মানুষেরা আমাদের ব্যাক স্টেজে কাজ করে, আমাদের জিটিভি অপারেটর থেকে শুরু করে আমাদের যিনি চা করে দেন, তিনিও আমাদের সংবাদের সঙ্গে ভেরি মাচ যুক্ত। আমরা এই সবাইকে একসঙ্গে করে কিন্তু অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। তো এই যে সমস্যাগুলি আমাদের আছে, প্র্যাকটিক্যালি যদি আমরা মত বিনিময় না করি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং বহু ক্ষেত্রে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। কিছু কিছু পরস্পর বিরোধী ভূমিকা আমরা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি, যেমনি করে সম্পাদকের মধ্যে আছে, তেমনি করে সংবাদ কর্মীর মধ্যে আছে, তেমনি করে সাংবাদিকদের মধ্যে আছে। এই জায়গাটা খুব বেশি দিন অবধি কন্টিনিউ করবে, কনফিউশনের আরো বাড়বে, এটা বলে আমরা বিশ্বাস করি। সেই কনফিউশনগুলি বাদ দিয়ে কোনো রকম দলাদলি রাজনীতি কোনো কিছু নয়, আমাদের প্রধান এবং একমাত্র পরিচয় যে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মী। আমরা প্রতিনিয়ত এই রাজ্যে আহত হয়েছে, নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, ফলে আমাদের যে সমস্যাগুলি সেটা আমাদেরই বুঝে নিতে হবে, এবং সেটা যদি আমরা পরিষ্কারভাবে পরস্পরের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে না গিয়ে এককভাবে আমরা তৈরি করি, আমরা মনে করি সেই থেকেই সমস্যাগুলি তৈরি হয়। আমরা মত বিনিময়ের মাধ্যমে একটা জায়গায় পৌঁছতে চাইছি এবং এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। এজিটি লাইভ 24/7। ত্রিপুরার রাজধানী আগরতলার রাজভবনে উদযাপন করা হলো ত্রিপুরা, মেঘালয়, মণিপুর রাজ্যের স্টেটহুড ডে। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। त्रिपुरा, मेघालय, मणिपुर का फाउंडेशन डे बनाए हैं। त्रिपुरा राष्ट्र का तो बड़े प्रमाण पे मुख्यमंत्री गवर्नमेंट के फंक्शन है, और मेरा बेस्ट विशेस भी त्रिपुरा आम पब्लिक को दिया है। मणिपुर और मेघालय के जो काम करने वाले हैं, पढ़ने वाले हैं, उन लोगों को आज ये फॉर्मेशन डे के अवसर पर बुला के उनसे बातचीत करे हैं। उनके स्टेट के बारे में क्या क्या स्पेशलिटी है, क्या हिस्ट्री है, और उनका टूरिज़म स्पॉट्स क्या है, इम्पॉर्टेंट प्लेसेस हिस्ट्री क्या है, वैसे ही उनका खाने पीने का ये डिटेल्स एक एक्सचेंज करे हैं। এজিটি লাইভ 24/7। সাবরুমের পুরাতন টাউন হলে উদযাপিত হয় মহকুমা ভিত্তিক 53তম স্টেটহুড ডে। 17
কিন্তু কারণ তখন তাকে পূর্ব পাকিস্তান হয়ে ঘুরে আসতে হতো, রেল যোগাযোগও ছিল না এবং বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে তখন আমাদের যারা দেশ শাসন করতেন তাদেরকে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ত্রিপুরার মানুষ তাতে হার মানেননি। AGT Live 24/7। নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা পুলিশ প্রশাসনের বাইক রেলি। ত্রিপুরা পুলিশ উইক সপ্তাহ চলছে, তো পুলিশ উইকের প্রোগ্রামের অঙ্গ হিসাবে আজকে সিপাহীজলা ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস, রোড সেফটি অ্যাওয়ারনেস, ক্রাইম এগেনস্ট ওমেন এই সমস্ত কিছু অবজেক্টিভকে সামনে রেখে আমরা একটা বড় বাইক র্যালি করতে যাচ্ছি, যেটা আমাদের এখানে আজকে রাস্তার মাথা থেকে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড পর্যন্ত যাবে। এটার উদ্দেশ্য মেইন হলো আমাদের রোড সেফটি, ট্রাফিক অ্যাওয়ারনেস এবং ক্রাইম এগেনস্ট ওমেন, সাইবার ক্রাইম এগেনস্ট পাবলিককে সচেতন করা। AGT Live 24/7। ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের উদ্যোগে 4 দফা দাবি নিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করা হয় আজ। এখানে ডিরেক্টর সাহেবের কাছে এসেছি সমস্ত ধরনের সরকার কর্তৃক ঘোষিত সমস্ত ধরনের সামাজিক ভাতা পাওয়ার জন্য আমরা এখানে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের এখানে 4টা ডিমান্ড আছে। যারা ভাতার জন্য আবেদন করেছে তাদের ভাতাগুলি মঞ্জুর করা, আর যারা ভাতা পাওয়ার যোগ্য আবেদন করতে পারছে না তাদেরও আবেদন করার সুযোগ করে দেখ ডিরেক্টর সাহেব। সমস্ত আমাদের মহিলা সংগ্রাম পরিষদের একটা দাবি হলো যে ভাতা 6,000 টাকা ধার্য করা হোক, আর যেই ভাতাগুলি ইরেগুলার ভাতা পাচ্ছে কিন্তু রেগুলার পাচ্ছে না, নিয়মিতভাবে তাদেরকে ভাতাগুলি প্রদান করা হোক। এই 4টা ডিমান্ড নিয়ে আজকে আমরা ডিরেক্টর সাহেবের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। AGT Live 24/7। মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 75তম বর্ষ উপলক্ষে 1 বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী 26শে জানুয়ারি তার শুভ সূচনা হবে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। আজ স্কুল প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলন করে সার্বিক বিষয়ে জানালেন স্কুলের প্রধান শিক্ষক। 26শে জানুয়ারি আমাদের ফাউন্ডেশন ডে, তো প্রত্যেক বছরই এটা কালারফুল রেডি হয়, এবার আরও জাঁকজমকভাবে সেটা করার প্রচেষ্টা চলছে আমাদের। এবার পুরো বৎসরব্যাপী যে প্রোগ্রামটা আছে সেটার শুভ সূচনা করতে যাচ্ছি আমরা 28শে জানুয়ারি বিকেল 4টে, এবং স্যার তো বললেন সেটা শুভ সূচনা করছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়। এবং বিভিন্ন অনুষ্ঠানগুলির মধ্যে আমরা যে কালচারাল অনুষ্ঠানে শুরু করছি সেটা হচ্ছে এক্স-স্টুডেন্টস, এক্সিস্টিং টিচার্স, স্টুডেন্টস, থাকছে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন কম্পিটিশন, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তীর কম্পিটিশন থাকছে, আর থাকছে এগুলো সব মান্থ ওয়াইজ যাচ্ছে। জুন জুলাইয়ে পড়ছে আপনার ট্রি প্ল্যান্টেশন ডে, স্বচ্ছতা দিবস। জুলাই গিয়ে পড়ছে আমাদের একটা এক্সিবিশন আছে অন ডিজাস্টার ম্যানেজমেন্ট। অগাস্টে অ্যানুয়াল ডে সেলিব্রেশন। সেপ্টেম্বরে আমাদের টিচার্সদের ফেলিসিটেশন আছে, সঙ্গে রাখছি আমরা হেলথ ক্যাম্প। অক্টোবরে গান্ধী জয়ন্তী সেলিব্রেশন। অক্টোবরেই থাকছে ক্লথ ডোনেশন গরিবদের মধ্যে, আমরা ঠিক এটা পুজোর আগে করার প্ল্যান আছে এখন। তারপর কিছু নিচ্ছি ইন্টার স্পোর্টস কম্পিটিশন। তারপর যাচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা 2বার রাখছি এবার। তারপর থাকছে কিছু ইন্টার হাউস স্কুল কম্পিটিশন, ড্রয়িং ইনক্লুড হচ্ছে, ডান্স হচ্ছে, গান হচ্ছে, এবং পুরো বৎসরব্যাপী যে অনুষ্ঠানটা আছে সেটার ক্লোজিং সেরেমনি হচ্ছে গিয়ে আগামী বছর 26শে জানুয়ারি 2026।